আসিফ নজরুলের বিরুদ্ধে 14,000 কোটি টাকা পাচারের অভিযোগ। আজকের পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে তার স্ত্রী সামলাতেন তার ক্যাশ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সদ্যবিদায়ী এই উপদেষ্টার গত 1.5 বছরে 18 মাসের কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ বাণিজ্য ও দাগী আসামিদের অব্যাহতি দিয়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচারের মূল কারিগর ছিলেন তার স্ত্রী শিলা আহমেদ। অভিযোগ উঠেছে উপদেষ্টার ক্ষমতার আড়ালে পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের মতো রাঘব বোয়ালদের দায় মুক্তি সব লেনদেনই হয়েছে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। গত 18 মাসে এই দম্পতি প্রায় 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর হাতেই ছিল ক্যাশ ও সিন্ডিকেটের চাবিকাঠি। অনুসন্ধানে জানা যায় ডক্টর আসিফ নজরুল নীতিগত সিদ্ধান্ত ও ফাইল সই করার জন্য দায়িত্বে থাকলেও টাকার লেনদেন এবং বিদেশে পাচারের পুরো প্রক্রিয়াটি সামলাতেন তার স্ত্রী ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদ। মন্ত্রণালয়ের অন্দরমহল এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পিপি নিয়োগ, বদলি কিংবা বড় কোনো ব্যবসায়ীর মামলা প্রত্যাহারের ডিল ফাইনাল হওয়ার পর সেই টাকা কোথায় এবং কিভাবে জমা হবে তা নির্ধারণ করতেন শিলা। দেশীয় লেনদেনের চেয়ে দুবাই ও সুইজারল্যান্ডের গোপন অ্যাকাউন্টে অর্থ জমা করার উপরই জোর দেওয়া হতো বেশি। এই সিন্ডিকেটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাডামের ক্লিয়ারেন্স ছাড়া স্যার কোনো ফাইলে হাত দিতেন না। বিদেশের টাকার সংস্থান নিশ্চিত হওয়ার পরই কেবল ফাইলে সই পড়ত। আগরওয়ালকে খালাস ও বিদেশে লেনদেনে বিদায়ের ঠিক আগ মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে আইনি সুরক্ষা ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার যে ঘটনা ঘটেছে তার নেপথ্যেও বড় ভূমিকা ছিল উপদেষ্টার স্ত্রীর। অভিযোগ রয়েছে আগরওয়ালকে জামিন এবং মামলা থেকে ক্লিন চিট দেওয়ার বিনিময়ে 700 কোটি টাকার লেনদেন হয়েছে। তা দুবাইয়ের একটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। এই লেনদেনের সম্পূর্ণ তদারকি করেছেন শিলা আহমেদ। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বড় বড় রাঘব বোয়ালদের ধরপাকড়ের ভয় দেখিয়ে প্রথমে চাপ সৃষ্টি করা হতো, পরে স্ত্রীর মাধ্যমে সমঝোতা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অব্যাহতি দেওয়া হতো। পারিবারিক সিন্ডিকেট ও 14,000 কোটি টাকা পাচার। আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি বাণিজ্যকে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিলেন সদ্য বিদায়ী এই উপদেষ্টা। গত 8 মাসে এই খাত থেকে আয় করা বিপুল অর্থ দেশে না রেখে পাচার করা হয়েছে। সূত্রমতে সুইজারল্যান্ড, লন্ডন এবং মালয়েশিয়ায় শিলা আহমেদ ও তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে একাধিক ব্যাংক হিসাব ও সম্পদের খোঁজ পাওয়া গেছে। 14,000 কোটি টাকার এই বিশাল অঙ্কের একটি বড় অংশই এখন বিদেশের মাটিতে। ক্ষমতা ছাড়ার আগেই অত্যন্ত সুকৌশলে এই দম্পতি দেশের টাকা বিদেশে সরিয়ে ফেলেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর আসিফ নজরুলকে ঘিরে যে প্রত্যাশা ছিল তা এই পারিবারিক লুটপাটের খবরে ধূলিসাৎ হয়েছে। বিশ্লেষকদের মতে একজন আইন উপদেষ্টা যখন তার স্ত্রীকে দুর্নীতির সহযোগী বা ক্যাশিয়ার হিসেবে ব্যবহার করেন তখন বিচার বিভাগের আর কিছু অবশিষ্ট থাকে না। নিয়োগ বাণিজ্য এবং রাঘব বোয়ালদের অব্যাহতি দিয়ে তারা কেবল নিজেদের পকেট ভারী করেননি, বরং ছাত্র জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সদ্য বিদায়ী এই উপদেষ্টার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি এখন সব মহলে জোরালো হচ্ছে।